আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার আমির গোলাম রসুল, অধ্যাপক গোলাম রসুল এবং যশোর 4 আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, এই প্রসঙ্গে আজকের কিছু কথা। ওনার বাড়ির সামনে একটি নুরানি মাদ্রাসা, বাচ্চারা চিল্লাপাল্লা করে, এটা সঠিক, এবং আশেপাশের বাড়ির মানুষগুলো একটু বিরক্ত হয়, এটাও সঠিক। সেটাকে কেন্দ্র করেই তার মেয়ের সাথে বাকবিতণ্ডা, এবং তার মেয়ে একটা বাচ্চাকে আঘাত করেছে, এটাও সঠিক। তার মানসিক সমস্যা, এবং আমাদের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল ভাই, উনি তার চিকিৎসার যে নথিগুলো, হায়দ্রাবাদ গেছেন, ইন্ডিয়াতে গেছেন, বাংলাদেশে বিভিন্ন ডাক্তারের কাছে তার চিকিৎসা চলছে, এই নথিটা উনি পেশ করেছেন, এই প্রমাণটা, এই দলিলটা উনি পেশ করেছেন। তারপরেও দেখলাম কিছু মানুষ যারা আসলে জামাত বিরোধী, তারা বলছে যে একটা মানসিক সমস্যা কিংবা যে অসুস্থ সে কিভাবে ডাক্তারি পড়ে। ভাই, সায়েন্স নিয়ে পড়তে গেলে, ডাক্তারি পড়তে গেলে অনেক প্রেশার আসে। এটা যারা ডাক্তারি পড়ে, যারা সায়েন্স নিয়ে পড়ে, তারা জানে। সেখানে মানসিকভাবে সমস্যা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। যদি সে ডাক্তারি না পড়তো, যদি সে সায়েন্স নিয়ে না পড়তো, তাহলে হয়তো তার মানসিক সমস্যাটা হতো না। এটা বুঝতে হবে। তার অন্যায়, এটা ঠিক আছে, কিন্তু মাননীয় এমপি এবং যিনি যশোর জেলার জামাতের আমির, উনি কিন্তু একজন ছোটোখাটো মানুষ নন, যেনতেন মানুষ নন। যশোর জেলার আমির, বাকি যে আমাদের 4টি এমপি রয়েছে উনি বাদে, যশোরে 4টি আসনে, সেই এমপিদেরও আমির কিন্তু উনি যদি ডাক দিতেন তাহলে ওখানে একটা বিপ্লব হয়ে যেত। কিন্তু উনি দেখলাম সুন্দরভাবে বললেন যে আমার মেয়ের একটা ভুল হয়েছে, সে মানসিক সমস্যার রোগী, আমি তাদেরকে সেভ করে নিয়ে চলে আসছি, এবং আমি চাই না আমার এলাকায় কোনো ঝামেলা হোক। যে মাদ্রাসাটা ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে, তার প্রতিষ্ঠা লগ্নে শুরুতে তার অনুদান ছিল, এবং ব্যক্তিগতভাবে আমরা যারা চিনি তাকে, একটা দলের, জামাত ইসলামীর মতো একটা সংগঠনের জেলার আমির, কতটুকুন সিনসিয়ার মানুষ না হলে উনি একটা জেলার আমির হতে পারেন, এটা বোধগম্য হওয়া উচিত ছিল আপনাদের। উনি নাকি আজান পছন্দ করে না, উনি নাকি মাদ্রাসা রাখবে না, নাউজুবিল্লাহ। কিছু হুজুর, উৎসাহী হুজুর, অতি উৎসাহী, সেখানে দেখলাম বিভিন্ন ভিডিও বার্তায় বক্তব্য দিচ্ছেন যে উনি আজান শুনলে বিরক্ত হন, মাদ্রাসা শুনলে বিরক্ত হন। আরে বেটা, এই আজানকে টিকিয়ে রাখার জন্য, এই মাদ্রাসাটাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলন। এই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী না থাকলে মাদ্রাসা থাকতো না, বাংলাদেশ জামাত ইসলামী না থাকলে মসজিদে আজান দিতে পারতে না, এটা ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছিল। আর তোমরা অতি উৎসাহী হয়ে, আসলে ব্যাপারটা হয়েছে কি, সামনে মাদ্রাসা এবং উনি জামাতের আমির, আর মাদ্রাসাগুলো কওমি। এই ভাইদেরকে নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু দেখা যায় যে কথা না বললেও নয়। এই যে কওমি আলিয়া জামাত চরমনা, এই যে মৌদুদিবাদ, এই যে একটা ফেরকা আমাদের ভিতরে, এটাকে পুঁজি করে আমরা যে আমাদের ভেতরে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করি। ভাই, আমরা মুসলিম, আপনার মুখে দাড়ি আছে, আমার মুখে আছে, আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি। আপনি মুসলিম, আমি মুসলিম। আজকে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে, আর আমাদের জাতি ভাইরা মজা নিচ্ছে। বাতিল শক্তি মজা নিক, স্বাভাবিক, তাদের সাথে যুদ্ধ আমাদের লেগেই থাকে, কিন্তু আপনারা মজা নিচ্ছেন, এটা খুবই দুঃখজনক। এর খেসারত আপনাকেও গুনতে হবে, আমাকেও গুনতে হবে। মনে রাখবেন, গজব যখন আসে তখন আপনিও বাঁচবেন না, আমিও বাঁচব না। গজব আসলে তখন দেখে শুনে আসে না কার উপরে গজবটা আসে। আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না, আল্লাহর পক্ষ থেকে গজব এসে যাবে। যে মানুষটাকে আজকে আপনারা হেনস্থা করলেন, উনি একজন এমপি এবং যশোর জেলার জামাতের আমির, আজকে উনি যদি ডাক দিতেন তাহলে আপনারা বেঁচে থাকতেন না, আপনাদের অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু শুধুমাত্র এই ডাক দেওয়ার পরে কোনো ঝামেলা হলে আবার আপনারা বলবেন দেখো জামাত কত বড় জঙ্গি। এই বাংলাদেশে এই ন্যারেটিভটা আপনারা যে কিভাবে তৈরি করেছেন, এই বাংলাদেশে মনে হয় মাঝে মাঝে জন্মানোটাই আমাদের ভুল হয়েছে, বুঝছেন? এই যে বললাম আবার জন্মানো ভুল হয়েছে, আবার অনেকে এসে কমেন্ট করবেন যে তাহলে ইন্ডিয়া, এই পাকিস্তানে জন্মানো ভালো ছিল।
মানে আমাদের তো কথার ভুল, মানে না হলেও ভুল, হলেও ভুল। এ দেশ আপনাদের, আমরা তো এ দেশে ভাড়া থাকি আসলে। হ্যাঁ, এর ফল কিন্তু খারাপ হবে, ভালো হবে না। কোনো একটা গ্রুপ আবারও দেখবেন, এই এনসিপির মতো কোনো একটা গ্রুপ আবারও আন্দোলনের ডাক দেবে। ভারতে যেমন মোদিকে তেলাপোকা গ্রুপ ডাক দিয়েছে, বাংলাদেশেও এরকম আবার একটা দল তৈরি হবে, যারা আপনাদেরকে পতনের জন্য ডাক দেবে। সোজা হয়ে যান, ভালো হয়ে যান। আল্লাহ আপনাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুক, আমিন।